হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব গণতন্ত্র এবং ইসলাম নিয়ে। বর্তমান বিশ্বে গণতন্ত্র একটি বহুল প্রচলিত শাসন ব্যবস্থা। অন্যদিকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য দিক নির্দেশনা দেয়। আমাদের প্রায় সবার মনেই প্রশ্ন জাগে, গণতন্ত্র ও ইসলামের মধ্যে কি কোনো মিল আছে? এদের মধ্যে পার্থক্য কোথায়? ইসলাম কি গণতন্ত্র সমর্থন করে, বা এগুলো কি সম্পূর্ণ ভিন্ন বা পরস্পর বিরোধী? আজকের ভিডিওতে এসব নিয়েই আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গণতন্ত্র কি? গণতন্ত্রের ইংরেজি শব্দ হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস থেকে। ডেমোস অর্থ জনগণ এবং ক্রাটোস অর্থ হলো শাসন, অর্থাৎ গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। গণতন্ত্রের কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরা হলো, যেমন জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের ভোটে সরকার নির্বাচন, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত হবে চূড়ান্ত, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সবাই সমান। চলুন এবার দেখি রাষ্ট্র বা শাসন সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম শুধু একটা ইবাদতের ধর্মই নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের মূল ভিত্তি হলো সার্বভৌমত্ব বা সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, শাসন হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং শূরা বা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত হবে। গণতন্ত্র ও ইসলামের মধ্যে আংশিক কিছু মিল লক্ষ্য করা যায়, যেমন পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত। গণতন্ত্রে জনগণের মতামত গ্রহণ করা হয়, ইসলামে রয়েছে শূরা বা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত। ন্যায় বিচারের গুরুত্ব। গণতন্ত্র আইনের শাসনের কথা বলে, ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শাসকের জবাবদিহিতা। গণতন্ত্রে সরকার জনগণের কাছে দায়বদ্ধ, ইসলামে শাসক আল্লাহ ও জনগণের কাছে দায়বদ্ধ। এবার দেখি কি পার্থক্য রয়েছে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস হল জনগণ, ইসলাম বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। গণতন্ত্রে আইন প্রণয়ন করে মানুষ, ইসলামে আইন হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। গণতন্ত্রে আদেশ নিষেধ সংখ্যাগরিষ্ঠরা ঠিক করে, ইসলামে হালাল হারাম আল্লাহ নির্ধারণ করেন। গণতন্ত্রে চূড়ান্ত কর্তৃত্ব ঠিক করে পার্লামেন্ট, কিন্তু ইসলামে আল্লাহর দেয়া বিধানই হবে চূড়ান্ত। তাহলে এবার দেখি ইসলাম কি গণতন্ত্রকে সমর্থন করে? গণতন্ত্র হলো মানুষের তৈরি আইন বা বিধান। অপরদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা মাইদার ৪৪ নং আয়াতে বলেন, আল্লাহ যা নাজিল করেছেন, যারা তা অনুযায়ী বিচার করে না তারা কাফির। ৪৫ নং আয়াতে বলেন, আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী যারা বিচার করে না তারা জালিম। এবং ৪৭ নং আয়াতে বলেন, আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী যারা বিচার করেন না তারা ফাসিক। ২ নম্বর সূরা বাকারার ৮৫ নং আয়াতে বলেন, তোমরা কি আল্লাহর দেয়া বিধানের বদলে অন্য কোনো বিধান চাও? অর্থাৎ সত্যিকারের বিশ্বাসীদের জন্য আল্লাহর দেয়া বিধানের চেয়ে উত্তম কোনো বিধান হতে পারে না। এ থেকে বোঝা যায় গণতন্ত্র ও ইসলামের মধ্যে আংশিক কিছু মিল থাকলেও ইসলাম পুরোপুরিভাবে গণতন্ত্রকে সমর্থন করে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।